উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় এবং ত্রাণ বিতরণকে কেন্দ্র করে বেড়েই চলেছে রাজনৈতিক তরজা। একটি বিশ্লেষণ। উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে যে ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে তা হচ্ছে একটি ছবি, একজন সাংসদ ভারতবর্ষের, তার রক্তাক্ত ছবি। তার অপরাধ, তিনি ত্রাণ নিয়ে গেছিলেন, উত্তরবঙ্গের যে দুর্গত মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলেন, কিন্তু তার প্রতিদানে তাকে পেতে হলো রক্ত, যিনি এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছেন। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, যে কথা প্রসঙ্গে তোমায় বললাম যে একটা ছবি, যে ছবিটা গোটা দেশকে নাড়া দিয়ে গিয়েছে, একজন ভারতবর্ষের সাংসদ তার রক্তাক্ত ছবি, তারপরে বিজেপি নেতা নরেন্দ্র মোদীর টুইট যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আদৌ কতটা ভালো রয়েছে, আদৌ রয়েছে কিনা সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, শুধুমাত্র যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নরেন্দ্র মোদী প্রশ্ন তুলেছেন সেটা নয়, তার পাশাপাশি একটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার যে রাজনৈতিক অসংবেদনশীলতা সেটা কিন্তু তিনি সরাসরি স্পষ্ট করে দিয়েছেন। আমি তোমাকে টুইটটা দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে পার্সোনাল টুইটার হ্যান্ডেল, মাথায় রাখতে হবে পিএমও নয়, নরেন্দ্র মোদীর যে নিজস্ব টুইটার হ্যান্ডেল, এখন এক্স প্ল্যাটফর্ম, সেখানে তিনি উল্লেখ করেছেন যে যেভাবে আমাদের দলের সহকর্মীরা কোট আনকোট, যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ এবং বিধায়কও রয়েছেন, পশ্চিমবঙ্গে বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয় এবং এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং শুধু উদ্বেগ প্রকাশ করেননি, তার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই মুহূর্তে করুণ রূপ সেটার স্পষ্ট প্রতিফলন ইঙ্গিত করেছেন। এই যে নরেন্দ্র মোদীর টুইট, সেই টুইটের পাল্টা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি যে টুইট করেছেন সেই কাগজ আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে। তিনি যেটা বলছেন যে এটা খুব দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন। তুমি যে পয়েন্টটা বলছিলে যে আসলে এখানে নরেন্দ্র মোদী কিন্তু তার দলের দুজন নির্বাচিত জনপ্রতিনিধি যারা যখন আক্রান্ত হয়েছেন তখন তিনি একজন রাজনৈতিক নেতা হিসেবে তার প্রতিক্রিয়া জানিয়েছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা কি গুলিয়ে দিতে চাই? এটা একেবারেই রাজনৈতিকভাবে তুমি যেমনটা জানাচ্ছিলে কোটানকোট গুলিয়ে দেওয়ার চেষ্টাই। তার কারণ রাজনীতির যারা কারবারি তারা বলছেন এই পোস্ট সামাজিক মাধ্যমে সেটা একেবারেই অর্বাচীন শুরু। আমি প্রথমেই তোমাকে স্পষ্ট করে দিলাম যে তিনি উল্লেখ করছেন একেবারে শুরু থেকে যে আমাদের দলের সহকর্মী, অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ বা জনপ্রতিনিধির পদ তিনি উল্লেখ করেননি। তিনি একেবারেই রাজনৈতিক আঙ্গিক থেকে, রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। এবং সবথেকে বড় কথা, রাজ্য পুলিশ বা যারা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের কোথাও নিষ্ক্রিয়তা সেটাও কিন্তু একেবারে রাজনৈতিক লাইনটাকে সেট করে দেয়। এবং এখনো পর্যন্ত গ্রেপ্তারির সংখ্যা শূন্য। একেবারে গত 24 ঘন্টা বা এখন 48 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে কোনো সুমোটো এফআইআর হয়নি। যাদের নাম উল্লেখ করা হয়েছে, ভারতীয় জনতা পার্টি গতকালই সাংবাদিক সম্মেলন করেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য একাধিক নাম প্রকাশ্যে এনেছেন, এ সম্পর্কিত কিন্তু এখনো পর্যন্ত কোনো এফআইআর এর উল্লেখ রাজ্য পুলিশ অন্তত এখনো পর্যন্ত হয়নি।